বন্যার প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে সবজি, মরিচ, পেঁয়াজ ও মুরগির দাম। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই বলছেন বিক্রেতারা। তবে ক্রেতাদের দাবি, অকারণে কেউ যাতে নিত্যপণ্যের দাম বাড়াতে না পারে। বন্যা পরিস্থিতিতে চট্টগ্রামের বাজারে বেড়েছে সবজি সহ বিভিন্ন পণ্যের দাম। ৮০ থেকে ১৬০ টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। ডিমের ডজনে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। বাড়তি মুরগির দামও। চারিদিকে বন্যা, উত্তরবঙ্গ থেকে মাল আসতে পারতেছে না, তার কারণে অনেক সবজির দাম। বন্যার কারণে অনেক রাস্তাঘাট অনেক জায়গায় ডুবে গেছে। ডুবে যাওয়ার কারণে এখন গাড়ি অনেক জায়গায় আটকা পড়ছে, ডিমটা ঠিকভাবে আসতে পারতেছে না। তবে ভিন্ন চিত্র দেখা গেছে বগুড়ায়। সরবরাহ পর্যাপ্ত থাকায় সবজির কেজিতে কমেছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। তবে নিত্যপণ্যের দাম নিয়ে অসন্তোষ কাটেনি সাধারণ মানুষের। আমার চোখে এখনো বাজার মনিটরিংয়ের কোনো ব্যবস্থা পড়ে নাই, আমি এটা দেখি নাই। কিন্তু শাকসবজি বা অন্যান্য জিনিস যেগুলো দাম বলতেছেন, খুব বেশি একটা কিছু কমেনি। অনেক জায়গায় অস্থিরতা দেখা গেলেও রাজশাহীতে স্থিতিশীল সবজির বাজার। পটল ৩০, করলা ৫০, বেগুন ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ঊর্ধ্বমুখী পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। পেঁয়াজের কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১১০ টাকায়। কাঁচামরিচের কেজিতে ৬০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়। একই পরিস্থিতি মেহেরপুরেও। কিছু কিছু আইটেম আছে যেগুলো মানুষের পয়সার বাইরে চলে যাচ্ছে। যেমন যে আপনি বললেন কাঁচামরিচ ২৬০ টাকা করে কেজি, এটা নট টলারেবল। এদিকে খুলনার বাজারে পেঁয়াজের কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। বরিশালে বেড়েছে ইলিশের সরবরাহ। আকার ভেদে বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৮০০ টাকায়। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।